এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টে যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর গল্পটি যাদের ভালো লাগবে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে। যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে। আর হ্যাঁ, তোমাদের জন্য রইল বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। সবাই ব্রেকফাস্ট খেতে শুরু করলে জাংকুক আর চোখে দেখলো মিসেস আয়ু খাবার খেতে খেতে জাংকুকের দিকে বারবার তাকাচ্ছে। হয়তো কিছু একটা বলতে চাইছেন। কিছু বলবেন না? ছেলেটার সব দিকে লক্ষ্য আছে, শুধু নিজের দিক ছাড়া। জিমিন ইশারায় বলল, এখনই বলতে। জাংকুক, আজ ভেজাল কটক এসেছিল। আসলে তোর জন্য দুটো পাত্রের বায়োডাটা বলে চলে গেলেন। তুই একটু সময় করে ছবিগুলো দেখে জানাস তো কাকে পছন্দ হলো, তাহলে আমি ওনার সাথে কথা বলবো। জাংকুক সবটাই শুনলো আর শান্তভাবে খেতে লাগলো। সুগার জিমিন এতক্ষণ মিনের খাওয়ানো ব্যস্ত থাকলেও মায়ের কথায় জাংকুকের উপর চোখ জোড়া স্থির করলো। কেননা এরপরে কি হবে সেসব আগে থেকে বোঝা খুবই মুশকিল। জাংকুক খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, মা, তুমি যেমন ভাবে বলার চেষ্টা করো, আমার মত কোনোদিন চেঞ্জ হবে না। আজ ভালো ভালো বলে দিলাম, দ্বিতীয়বার জিজ্ঞেস করলে জানেন আমি কি করব। আসছে সুগাদা ভাই বলে জাংকুক মিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখে সানগ্লাস দিয়ে হন হন করে বেরিয়ে গেল। মিসেস আয়ু মাথা নিচু করে বসে রইল, যেটা দেখে সুগার জিমিনের বড্ড খারাপ লাগলো। মা, আমার মতে ভাইকে আর কিছু বলো না। ওর মন না চাইলে বিয়ে করে বা কি লাভ? আমার অবস্থা তো দেখলেই। আমি তো ভালোই চাই ওর, তাও কেন আমাকে পর্যন্ত বিশ্বাস করে না ছেলেটা? আন্টি, ওকে ওর মতো ছেড়ে দাও। দেখো, কেউ না কেউ তো একদিন ওর জীবনে আসবেই। সবকিছু যে সময় ডিসাইড হয়। এবার মিসেস আয়ু সুগার কথার সুযোগ নিয়ে উল্টো প্রশ্ন করলো, সেই তো না হয় বুঝলাম, তুমিও তো অনেকদিন হলো একা আছো, তুমি কেন কিছু ভাবছো না? এই কথাটির কি উত্তর দিবে জানা নেই সুগার, তবে আর চোখে জীবনের দিকে তাকিয়ে দেখলো সেও একই উত্তরের অপেক্ষায়। এই যে মিস্টার বগুম, তুমি বহুত বাহার জাতি हो कम छोड़कर। আমি কিন্তু দাদাভাইকে বলে দেব, দেন সে এসে তোমাকে বের করে দেবে। সুবিন কথাগুলো বেশ দেমাগ দেখিয়ে বলল। বগুম হচ্ছে জাংকুকের স্বপ্নময় ক্রিয়েশনের একজন সাধারণ এমপ্লয়ি। উফ, কানে কাছে পেস্টিজ করো না তো সুবিন। আর কিসব কথা বলছো? হ্যাঁ, আমি কবে বেশি বাইরে যাতায়াত করি? ও, আমি ধরে ফেলেছি তাই নাটক করতে হো। আজ দাদাভাই আসুক, हम सब कुछ बोल देंगे। एक्सक्यूज मी, इंटरव्यू কখন শুরু হবে? সুবিন আর বকুম দুজনে ফিরে দেখলো একটি মেয়ে হাতে কিছু ডকুমেন্টস নিয়ে ওদের উদ্দেশ্যেই প্রশ্নটা করলো। সুবিন সানগ্লাসটা খুলে মেয়েটাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলল, তুমি কোন হো? মেয়েটি দেখলো প্রশ্ন করা ব্যক্তিটি মাথায় তেল দিয়ে এসেছে আর খুশি মনে প্রশ্ন করছে, हम तो किंतन है, आज यहाँ पे इंटरव्यू है ना? सुबिन एबार एकटू स्टाइल मेरे बोलो, हम बांग्ला बुझी, तुम हिंदी मत बोलो, तुम्हारे होठों से बांग्ला मीठी लगा। बोलो কি বলছিলে? বলছি इंटरव्यू কখন শুরু হবে? क्यों, हम है ना, हमसे बात करो, ভালো লাগবে। I have so much skill। গেল, এই মেয়ে কাল মাথা সব খারাপ করে দেবে। এই সুবিন, হ্যাঁ, আমি ইন্টারভিউ দিতে এসেছি, আপনার সাথে কথা বলবো কোন দুঃখে? হ্যাঁ, কিমতেনের কথায় বগুম হেসে ফেলল আর সুবিনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। তবে সাথে সাথে পিছন থেকে শুনতে পেল একজনের ভারী কণ্ঠস্বর, কাজ না করে টাইম পাস করছিস কেন সুবিন? সুবিন পেছন করে দেখলো জাংকুক গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। সুবিন একটা শুকনো ঢোক গিলে একটু হেসে ভয়টা লুকিয়ে বলল, আরে দাদা ভাই, तुम आ गया? मैं तो तुम्हारा इंतजार করতেছিলাম। আর এমএস এসে আমাকে কোশ্চেন করছিল। জাংকুক মেয়েটির দিকে তাকালো, ইউ আর ক্যান্ডিডেট? কিন্তু ভালো করে দেখে নিল জাংকুককে। সুটবুট পরে দাঁড়িয়ে আছে মানুষটা, বেশ তো ভালো লাগছিল। ইয়েস স্যার।
আপনার নম্বর এলে ডেকে নেওয়া হবে। এন্ড সুবিন, কেবিন আয় বলে জাঙ্কুক গড়গড় করে হেঁটে চলে গেল। যাও বাবা সুবিন, এবার বসের পা টিপে দাও গিয়ে। বকুম বেশ ব্যঙ্গ করে বলল সুবিনকে। কিমতেও লক্ষ্য করলো সুবিনের চোখে মুখে সাদাসিধে সরল ভাব থাকলেও এখন সেটি রক্তিম বর্ণ ধারণ করেছে। तुम बहुत मजा उड़ाते हो ना मेरा। जी हम दादा भाई का पाते जल भी खाबो, তাতে তোমার কি? ইচ্ছা করা ছাড়া তার কিছুই পারো না। কিমতেও লক্ষ্য করছে অফিসের সব এমপ্লয়িরা বেশ মজা পাচ্ছে এই বিষয়টাই। তোর মতো 2 টাকার কর্মচারীর জন্য আমার কোন দুঃখে হিংসা হবে রে? যা যা কাজে যা, স্যারের সেবা কর গিয়ে। তোমার কাছে 2 টাকা হতেই পারে, তবে আমি এই টাকা খেটে ইনকাম করি। আমি কাজ না করেও বসে বসে টাকা ইনকাম তো করি না। আর দাদা ভাইয়ের পা টিপতে কোনো অসুবিধা নেই আমার। ভিক্ষা দেয় রে তোকে, না হলে তোর মতো উল্লু কাজ পেতো নাকি? কিন্তু এবার বেশ খারাপ লাগছে। এই মানুষটা একটু আগেও তো কত স্বাভাবিকভাবে কথা বলছিল, আর কাজ তো কাজই, তাই বলে এইভাবে ছোট করবে? বাকিরা কেমন যেন মজা নিচ্ছে। এই থামুন তো আপনারা, কি করছেনটা কি বলুন তো? আপনি তো এই অফিসের একজন এমপ্লয়ি, এভাবে বলছেন কেন কথা ওনার সাথে? ইনকাম তো করছেই, ঘরে বসে বাবার হোটেলে তো আর খাচ্ছে না। সে যেমনই কাজ করুক, বলতে তো পারছে আমি খেটে খাচ্ছি। সুবিন এতক্ষণে চোখ মুছে নিয়েছে। ওর সাথে তো হামেশাই এমন ঘটনা ঘটে থাকে। কেউ আসে না একটু ওর হয়ে কথা বলতে। আজকে ইমতেরাঙ্গি এই প্রথম বলল, যেটি সুবিনের কাছে অবিশ্বাস্যই মনে হচ্ছে। तुम यहाँ पे नए लोग हो, हमारे लिए कभी भी किसी ने कुछ नहीं बोला। अगर दादा भाई যদি দেখি তো উনি বলতো, तुम छोड़ो ये सब, যাও বাইরে অপেক্ষা করো। বলবো না কেন? আপনি নরম মনের মানুষ, তাই বলে উনি তো যেভাবে সেভাবে ছোট করতে পারেন আপনাকে। এই যে শুনুন, আপনি, আমি জানি না কে কোন পোস্টে কাজ করছেন, তবে এইটুকু বলবো প্রত্যেককে রেসপেক্ট দিয়ে কাজ করুন। তাহলে আজ আপনি যাকে হেয় করছেন বলা তো যায় না, একদিন না তার পায়ে আপনাকে পড়তে হয়। এই, তুমি ইন্টারভিউ দিতে এসেছো, সেটাতে মনোযোগ দাও। অফিসের ব্যাপারে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। অফিসের লোক হলে তো ঠিকই বলতে পারতাম, তাই না? আমি না হয় এখন এই মানুষটার বোন হিসেবেই বললাম। যাই হোক, কথাগুলো মাথায় রাখবেন। সুবিন অবাক হয়ে চেয়ে আছে, এই প্রথম কেউ ওকে এতটা সম্মান দিল, তাও আবার ভাই বলে। ভাই শব্দটা শুনে সুবিন মনে মনে বেশ খুশি হলো। থ্যাংক ইউ বেহেনা, তুমি আমাকে যে রেসপেক্ট দিলে আমার তো রোল আসছে শুনে। এমন সময় জাঙ্কুকও কেবিন থেকে বেরিয়ে এলো। সুবিন এখনো কেবিনে এলো না কেন শুনে। চারপাশে এমপ্লয়িদের ভিড় দেখে গম্ভীর স্বরে বলল, কি হয়েছে সবার? কাজ ছেড়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন সবাই? এই যে মিস্টার ভোগম, আপনার নেক্সট ডিজাইন রেডি হয়েছে তো? নো স্যার, মানে এই করছি স্যার, আজকের মধ্যেই হয়ে যাবে। ওকে। সুবিন, তুই আসছিস না কেন? স্যার আসলে दादा भाई, हम अभी आती हूँ, तुम अंदर जाओ और बहना तुम बाहर पे वेटिंग करो। হেসে সুবিন কেবিনে চলে গেল। কিন্তু আর বুঝলই না কেন সুবিন সব লুকিয়ে গেল। এক্ষুনি যদি স্যারকে সব বলে দিতে পারতো, তাহলে ভোগম লোকটা নিশ্চয়ই শাস্তি পেত। কিন্তু আর বেশি চিন্তা না করে আরো যারা ক্যান্ডিডেট এসেছে তাদের সাথে ওয়েট করছে। আজ ইয়ঞ্জুনও আসেনি, তাই আরো বেশি টেনশন হচ্ছে। আসলে চেনা জানা নেই তো, কাজটা আদৌ হবে কিনা এ নিয়ে কিমতেই এর যত টেনশন। এখনকার দিনে তো চেনা মুখগুলো কাজ পেয়ে যায়, অচেনার বেলা যত এক্সপিরিয়েন্স লাগবে, ওই লাগবে সেই লাগবে, যত সব ঝামেলা। নতুনদের তো কেউ ভরসাই করতে চায় না, তার উপর আরো কত রুলস। মিস কিমতেও কে আছেন? আমি স্যার। ও, আপনি কেবিনে চলে আসুন। কিমতেও দরজার সামনে গিয়ে ভগবানের উদ্দেশ্যে দরজাটা খুলে দেখলো জাঙ্কুক বসে আছে, আর সুবিন ওর পাশে দাঁড়িয়ে আছে। মে আই কাম ইন স্যার? কাম ইন। তো চেয়ারের সামনে গিয়ে দাঁড়াতে সুবিন ইশারায় বসতে বলল। জাঙ্কুক সেদিকে না তাকিয়ে সিভিটা ভালো করে দেখতে লাগলো। এইদিকে তার প্রচন্ড টেনশন হচ্ছে, আদৌ কাজ হবে তো, নইলে কি সত্যি সত্যি বিয়ের পিড়িতে বসতে হবে? তের এসব ভাবনার মধ্যে জাঙ্কুকের গলা শুনতে পেল। মিস তেও, আপনি জানেন তো আমি আমার জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্ট খুঁজছি। তেতুমি মনে মনে রেগে উঠল। সব কোম্পানির এইটাই প্রথম প্রশ্ন হয়। নিজের রাগকে কন্ট্রোল করে বলল, ইয়েস স্যার। এখানে কাজ করলে কিন্তু আমি যখন বলবো তখনই আপনাকে উপস্থিত থাকতে হবে, পারবেন তো? তে আবার মনে মনে বলতে শুরু করলো, আবার এক প্রশ্ন? আরে বাবা, এরা কি সব একসাথে একই ইন্টারভিউ রাউন্ডের প্রশ্ন বানায়, নাকি প্রশ্ন একবার যে বানিয়েছিল তখন গোপন সূত্রে সব ছড়িয়ে পড়েছিল? তারপর মুখে বলল, হ্যাঁ স্যার পারবো। পারবেন তো বলছেন? এবার কিন্তু এমনও হতে পারে অনেক রাত পর্যন্ত থাকতেও হতে পারে, পারবেন তখন? এবার মনে মনে বলা শুরু করলো, আপনার বিয়ে করে বউ নাকি আমি, এত কিছু মানতে হবে? ছাতার মাথা কপালে একটা ভালো কাজে জুটছে না, তাই এখানে এসেছি। আর এখানেও কিসব বলছে, ইচ্ছে করছে ঘাটটা মটকে দিই। স্যার, আপনার স্বপ্নময় ক্রিয়েশনে জয়েন করার জন্য আমার অনেক দিনের ইচ্ছে। আর কাজ যখন করবো তখন তো কাজে আমার সব ধ্যান জ্ঞান হবে। সেটার উদ্দেশ্যে সময় দেবো না তো কার উদ্দেশ্যে দেব? আপনি ভরসা করতে পারেন স্যার। ভরসা করতে পারেন স্যার? কথাটা শুনে জাংকুক স্থির চোখে তাকালো কিম তাইংয়ের দিকে। জাংকুকের দৃষ্টি দেখে পরিস্থিতি সামলাতে সুবিনি বলল, দাদা ভাই, এই তো আচ্ছা বাত হে, আর কি কোশ্চেন করবে করো। স্যালারি নিয়ে কি আশা করছেন? তে মিষ্টি এসে বলল, এতে আমার কোনো যুক্তি দিতে চাই না, আপনারা যা ভালো বুঝবেন তাই দেবেন। ঠিক আছে, আপনার কোয়ালিফিকেশন এবং বাকি ডিটেইলস সব তো জেনে নিলাম, এবার আপনি আসতে পারেন। যদি সিলেক্ট হন তবে আজকে রাত 8টার মধ্যে ফোন করা হবে। জাংকুক কথাগুলো বলে কিম তাইংয়ের সিভিটা সাইডে রেখে দিল। তে বেশ অবাক হলো, এই প্রথম কোনো বস বোধহয় ওর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করেনি। অন্য বস তো অনেক সময় ব্যঙ্গ করেও কথা বলে, ইনি তো তেমন কিছু বলেনি। তার কিছু না ভেবে থ্যাংক ইউ স্যার বলে বেরিয়ে চলে এলো। আসলে তে ম্যাডামের এটাই আরেকটা সাইড, ইনি মুখে কিছু না বললেও মুখের উপর যা বলা উচিত সেটা মনে মনে বলে ফেলেন। এতে করে কারো মনে আঘাত দিতে হয় না, আর তে ম্যাডামের মনের জ্বালাও জড়িয়ে যায়। কোথায় গিয়েছিলে? কিম তেও ট্যাক্সি থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই চেনা পরিচিত একটি কণ্ঠস্বর শুনে থেমে গেল। ইন্টারভিউ ছিল, তুমি তো জানোই। যাকে এই ফিরলে নাকি? দরকার ছিল তাই তাড়াতাড়ি ফিরলাম। তা খেয়েছো কিছু? চোখ মুখ তো শুকনো লাগছে, কেন নিজের খেয়াল রাখো নাতে? এই তো গিয়েই খাবো। আরে এইসব নিয়ে ভাবনার জন্য তো তুমি যাচ্ছ, নাকি উত্তর হ্যাঁ বলেনি বলে ভুলে যাচ্ছ? সিওজন হেসে ফেলল, না ম্যাডাম, আমার সব দিকে খেয়াল রাখতে হবে ভেবেই তো এখন থেকে লক্ষ্য রাখছি। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? এই যাত্রায় তোমার বাবার মাথা বিরবুদ নামবে তো? ইন্টারভিউ তো ভালোই হলো, তবে খবর তো রাত 8টার মধ্যে জানাবে বললেন, দেখা যাক কি হয়। আর বাবার মাথা থেকে ব্যাপারটা তো সরেই গেছে, তুমি আর ভেবো না। অবশ্য ভালো যখন বেসেছ, এইটুকু টেনশন হওয়া তো ভালোই ব্যাপার। সিজন হেসে আরেকটু এগিয়ে এসে কিম তাইংয়ের হাতটা ধরলো। এই যে ধরেছি হাতটা, কখনো ছাড়বো না তে, তোমার জন্য সব ধরনের রিস্ক নিতে রাজি আছি। তে হাতটা সরিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, আমি জানি, বাট এখানে বেশিক্ষণ কথা বলা উচিত হবে না আমাদের, কেউ যদি দেখে ফেলে তারপর আরো উটকো ঝামেলা। হ্যাঁ তে ঠিক বলেছ, তুমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নাও, আমিও পেন্ডিং কাজ সেরে তোমাকে কল করব। তেও হেসে এগিয়ে গেল। থ্যাংক ইউ সুগার, তুমি ছেলে বলে আজ সামলে নিতে পেরেছি। এন্ড সরি, শুধু শুধু মিনির জন্য মিথ্যে পাপার অভিনয় করতে হলো তোমাকে। প্যারেন্টস মিটিংটা একটু আগে শেষ হলো। সুগা গাড়ি নিয়ে আসতে জিমিন কথাগুলো বলছিল। সুগা কিছুক্ষণ চুপ করে রইল। আসলে মনের মধ্যে অনেক কথা ভিড় করছে ওর। ও যে নিজে চাই এই দায়িত্বটা সারা জীবন পালন করতে, কিন্তু না, আর ভাবতে পারলো না। চলো জিমিন, তোমাদের বাড়ি পৌঁছে আবার আমাকে অফিস যেতে হবে। আর বারবার থ্যাংক ইউ বলো না, বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো, এটাই তো স্বাভাবিক। আমি আমার কর্তব্য পালন করেছি শুধু, চলো এবার যাওয়া যাক। জিমিন মাথা নেড়ে সুগার পাশের সিটে বসে পড়ল। অবশ্য মিনি কোলে বসে দুষ্টুমি করেই যাচ্ছে, আর সুগাকে ও সব বন্ধুদের ব্যাপারে বলছে। সুগা ড্রাইভ করতে করতে মিনির কথার উত্তর দিচ্ছে। কথা নেই জিমিনের মুখে, ওর মন পড়ে আছে অন্য কথাতে।
আসলে স্কুলের খেলার মাঠে যখন জিমিন ডাকতে যাবে মিনিকে, তখন অন্য এক বাচ্চার মা এসে কথা বলে, আরে জিমিন যে, আজ তো তোমার বরকে দেখলাম, মানে মিনির বাবাকে। তোমাদের দুজনের তো বেশ খেয়াল রাখছিল, বেশ ভালো লাগছিল দেখতে। উনি কি বিজনেসম্যান? জিমিন মহিলাটির দিকে অবাক হয়ে চেয়েছিল। উনি সোকাকে মিনির বাবা হিসেবে সত্যিই ধরে নিল। তখন জিমিনের মনে হয়েছিল এমনটা তো হওয়ার কথা ছিল না, এইসব কথা তো ইউনোর প্রাপ্য। জিম, এক গ্লাস জল দাও তো। সবাই স্কুল থেকে এলে আগে হাত মুখ ধুয়ে নাও। নামজন বাবু মাথা নেড়ে তাই করতে গেলেন। আসলে তের বাড়িতে তের বাবা নামজন বাবু স্কুল থেকে বাড়ি ফিরলে তবেই দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। হ্যাঁ, বেলা গড়িয়ে যায় ঠিক, তবে অভ্যাসে পরিণত হয়ে গেছে বলে কেউ আর এটাকে পরিবর্তন করার কথা ভাবেনি। আর নামজন বাবুর অনুমতি না পেলে মামি আর কি বা বলবে। তাই ফ্রেশ হয়ে বই পড়ছিল আর ফোনের দিকে বারবার তাকাচ্ছিল। কারণটা অবশ্য সিওজন নয়, কারণটা হলো আজকের ইন্টারভিউ। খবরটা কখন যে আসবে। তখনই শুনতে পেল তার বাবার কণ্ঠস্বর, এক্ষুনি খেতে যেতে হবে। তাই বই রেখে ফোনটা সাইলেন্ট মোড থেকে সরিয়ে নরমালে রেখে চলে গেল খেতে। আরে, চিকেনের রেসিপিটা তো বেশ করেছে যে, দারুণ লাগছে, তাই না রেতে? তুই তো বাধ্য মেয়ের মতো চুপচাপ খাচ্ছিল। বাবার ডাকে কোন রকম থতমতাকে বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, দারুণ, মা তো সবসময় ভালো রান্না করে। হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা। কি রে, তোর কোন কাজের খবর আছে? দুদিন দেখলাম খুব ব্যস্ত আছিস, তোর সাথে তো দেখাই হলো না ঠিকঠাক। তুই খাওয়া বাদ দিয়ে মায়ের দিকে একবার তাকিয়ে বাবার উদ্দেশ্যে বলল, মানে বললো তো আজকে জানাবে, আর যদি আজ না জানাই কোনো কারণবশত 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবে। যাই হোক জিম, ভেজাল কটক আজ সকালে এক ছেলের ছবি পাঠিয়েছে আমায়। আমার তো বেশ ভালোই লাগলো, তুমি একবার দেখে বলো তো। ফ্যামিলিও কিন্তু খুব ছোট। কথাটা শুনতে মুখ ভার করে নিজের মায়ের দিকে চাইল। বাবা, তুমি বলেছিলে আমি কাজ পেয়ে গেলে তুমি আর এই বিয়ের কথা ভাববে না। বিয়ে তো একদিন দেবই, সে আজ হোক কাল। আগে থেকে দেখে রাখলে ভালোই তো। আর তুমি ছোট, আমরা কথা বললে এর মধ্যে উত্তর দেওয়া কিন্তু মোটেই ঠিক নয়। তুমি চুপচাপ খেয়ে নিয়ে ঘরে যাও। নামজন বাবু যখন মেয়ের উপর রেগে যান তখনই তুমি বলে সম্বোধন করতে থাকেন। তাই গলা দিয়ে খাবারই নামছে না। একে তো ইন্টারভিউর কোনো খবরই নেই, এদিকে বাবা তো কথা দিয়েও কথা রাখছে না। মিসেস জিন বোঝেন মেয়ের কষ্ট। ইনি এখন স্বামীর হ্যাঁতে হ্যাঁ না বললে হিতে বিপরীত হবে সেটাও জানেন, কিন্তু মেয়েটার মুখটা দেখেই তো কার হয়ে কথা বলবেন বুঝতে পারছেন না। আচ্ছা, এসব কথা পরে হবে, আগে তোমরা খেয়ে নাও। কোনো মতে এখনকার মতো চুপ করে দিলেন মিসেস জিন। তবে মেয়েটার মুখটা দেখে ভারী কষ্ট হচ্ছে। তাই কাজ পেলেও নামজন বাবু মেয়েকে বিয়ে দিয়ে দিবেন সেটা জানেন মিসেস জিন, কিন্তু আফসোস ওনার গুরুত্বটা ওই রান্না করা সেলাই মেশিনে সীমাবদ্ধ। আর কোনো কিছুতেই ওনার মতামতের গুরুত্ব দেন না নামজন বাবু।